মেহেদি পাতার মধ্যে রং আছে, ঠিক না বেটি? কেটে হাতে কয়েকটা সুন্দর ডিজাইন করে বসাই দেন, রং রেগে যাবে? চিনির মধ্যে মিষ্টি আছে, ঠিক না বেটি? কথা এটা বাস্তব, কিন্তু এটাকে পাইতে গেলে হয় পানির সাথে মিশাইতে হবে, নাহলে জিহ্বাতে আমাদের মুখে যে থুতু আছে এটার সাথে মিশাইতে হবে, তখন যদি মিষ্টি পাওয়া যায়। তাই কলমা যদি এই লেখার মধ্যে থাকে, সেখান থেকে ঈমান পাওয়া। কলমাকে আরেকটা সিস্টেমে আনতে হবে, যেমন মেহেদি পাতা থেকে রং পাইতে হলে মেহেদি পাতাকে যেমন পরিবর্তন আনতে হবে, তাই কলমাকে মুখে রাখলে হবে না, কলবে আনতে হবে। একটু দরুদ শরীফের অভ্যাস আছে কিনা? সালাতুনিয়া জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার। সালাতুনিয়া জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার। সালাতুনিয়া মোহাব্বত করে পড়েন। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তাই তো আমরা হয়েছি পাগল আপনার। সালাতুনিয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, উসুলের একটা সার অংশ আছে। যে কোরআনের থেকে আলোচনা করতেছি, কোরআন একটা সার অংশ আছে। আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, কিছু দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমাদের এক খতম কোরআন পড়ার বরকত হবে। সুবহানাল্লাহ। কিছুদিন বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুল মতামত করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দেওয়ায়। আবু বকর সিদ্দিক, আমার ফাতেমাকে বিয়ে দিতে হবে, একটা ভালো ছেলে দেখো। তো ভালো ছেলে বুঝাইতে তো আর অন্য ধর্মের নাই, মুসলমান ধর্মে। এই কথা প্রচার করার সাথে সাথে অনেকে 2 হাত তুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কয়জন? বলে একজন। তো কয়জনকে বিয়ে দিবেন? একজনকে। পাত্র তো অনেক, কাকে দেন কাকে না দেন? বলে একজনকে দেব, তবে আমি একটা পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। এই পরীক্ষার মধ্যে যিনি উত্তীর্ণ হবেন প্রথম, তাকে কিন্তু আমার ফাতেমাকে শাদী দেব। সবাইকে ডাকলেন নির্দিষ্ট তারিখে। ওই সময় গড়ি ছিল না, আজকে আমরা গড়ি ভরতেছি। গড়ি কিন্তু বেদাত, তবে এটা বেদাতে সাইয়ানা, বেদাতে হাসানা। মাইক বেদাত, থাম্বু এটাও বেদাত, চেয়ার বেদাত, এই কোট সব বেদাত, চশমাও বেদাত, বর্তমান মসজিদও বেদাত, ঠিক না? মসজিদও বেদাত, মিম্বর বেদাত, খুতবা বেদাত। বেদাত মানে নতুনত্ব, বেদাত মানে জঘন্য অপরাধ না, বেদাত মানে নতুনত্ব। তবে বেদাত 2 প্রকার। আল্লাহ রসুলের পরে যে সমস্ত জিনিস উদ্ভাবিত হয়েছে, আরবিতে দিকে বলা হয় বেদাত। আর বেদাত 2 প্রকার, একটা বেদাতে সাইয়া আর একটা বেদাতে হাসানা। যে সমস্ত বেদাত ইমানের ক্ষতি নয়, ধর্মের ক্ষতি নয়,
পরিবারের ক্ষতি নয়, সমাজ ব্যবস্থার ক্ষতি নয়, রাষ্ট্রের ক্ষতি করে না, এটা বেদাতে হাসান। আর যে বেদাতের কারণে আপনার ইমান থেকে শুরু করে A to Z সব দিকে ক্ষতি সম্ভাবনা, এটা বেদাতে চাই, এটাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রসুল সূর্য পশ্চিমে আকাশে হেলে গেছে, একটা কুঠি গাড়লেন, ছায়াটা কতটুকু একটু দাগ দিলেন, আর সামনে গিয়ে আর একটা দাগ কাটলেন। ও যারা ফাতেমাকে বিবাহ করতে চাও, তোমাদেরকে সময় দেওয়া হলো, এই ছায়া এখান থেকে এখানে আসা পর্যন্ত তোমাদের সময়, এই সময়ের মধ্যে যিনি আগে কোরআন খতম দিতে পারবে তাকে ফাতেমাকে শাদী দেব।